كل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মেরাজ। মেরাজের ঘটনার এক অংশ ইতিপূর্বে গোয়ালখালী মসজিদে আলোচনা হয়েছে, খুতবা দেয়া হয়েছে। মেরাজের তারপর থেকে যে ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ঘটেছে সে সম্পর্কেই খুতবা দিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করার আলোচনা বা খুতবা রাখা হবে। এই মেরাজ হয়েছিল কেন? প্রতিটি জিনিসের জ্ঞান লাভের দুটোই হচ্ছে উপায়। একটা হচ্ছে শোনা, তারপরে জানা, আর একটা হচ্ছে দেখা, অতঃপর জ্ঞান লাভ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের পরেই এমন একটি দায়িত্ব দেবেন বলে ইচ্ছা করেছিলেন, যে দায়িত্বটা হলো একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। মেরাজের কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান এবং সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেন। এই প্রশাসনিক দায়িত্ব একজন নবী হিসাবে প্রতিপালন করার জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন তার ছিল, সেই জ্ঞান কেবলমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর বিধানগুলো জানাই যথেষ্ট ছিল না। কিছু ব্যাপার এমন ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রত্যক্ষ করার প্রশ্ন ছিল, সরাসরি নিজের চোখে দেখবার প্রয়োজন ছিল। সেই দেখবার প্রয়োজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয়। একথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের
প্রথম সূরার প্রথম আয়াতে স্পষ্ট করেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। দর্শন নয়, নিদর্শন। সে নবীকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করার জন্যই তাকে নেওয়া হয়েছিল। দর্শন এবং নিদর্শনে, রুইয়াত এবং আয়াতের মধ্যে পার্থক্য এটাই। যেমন কোনো ব্যক্তি একটি ঘর তৈরি করতে চায়, বিল্ডিং তৈরি করতে চায়, তার সামনে একটি নীল নকশা দেয়া হয়, সেই নকশার ভিত্তিতে একটি মডেল তৈরি করা হয়। সে মডেলটাও অনুরূপ তার বাড়ির মতোই। সে যেখানে দরজা চায়, যেখানে জানলা চায়, ঠিক তারই একটি অনুরূপ ছোট্ট বাড়ি তৈরি করে তাকে দেখানো হয়। এবং এই যে মডেলটা, এই মডেলটাকেই আরবিতে বলা হয় আয়াত। আর বাড়ি তৈরি করার পর পূর্ণাঙ্গ যখন হয়ে যাবে, তখন তার দেখাটা হচ্ছে রুইয়াত, অর্থাৎ পুরোপুরি দর্শন। এই দর্শনের পরিবর্তে প্রথমে যে মডেলটা দেখে সেটা হচ্ছে নিদর্শন, সেটাকে বলা হয় আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল দর্শন তখন দেয়া তো সম্ভব ছিল না, কিন্তু তার একটি নিদর্শন তাকে দেখানো হয়েছে। সেই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রত্যক্ষ করার প্রশ্ন ছিল, সরাসরি নিজের চোখে দেখবার প্রয়োজন ছিল। সেই দেখবার প্রয়োজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয়। একথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম সূরার প্রথম আয়াতে স্পষ্ট করেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। দর্শন নয়, নিদর্শন। সে নবীকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করার জন্যই তাকে নেওয়া হয়েছিল। দর্শন এবং নিদর্শনে, রুইয়াত এবং আয়াতের মধ্যে পার্থক্য এটাই। যেমন কোনো ব্যক্তি একটি ঘর তৈরি করতে চায়, বিল্ডিং তৈরি করতে চায়, তার সামনে একটি নীল নকশা দেয়া হয়, সেই নকশার ভিত্তিতে একটি মডেল তৈরি করা হয়। সে মডেলটাও অনুরূপ তার বাড়ির মতোই। সে যেখানে দরজা চায়, যেখানে জানলা চায়, ঠিক তারই একটি অনুরূপ ছোট্ট বাড়ি তৈরি করে তাকে দেখানো হয়। এবং এই যে মডেলটা, এই মডেলটাকেই আরবিতে বলা হয় আয়াত। আর বাড়ি তৈরি করার পর পূর্ণাঙ্গ যখন হয়ে যাবে, তখন তার দেখাটা হচ্ছে রুইয়াত, অর্থাৎ পুরোপুরি দর্শন। এই দর্শনের পরিবর্তে প্রথমে যে মডেলটা দেখে সেটা হচ্ছে নিদর্শন, সেটাকে বলা হয় আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল দর্শন তখন দেয়া তো সম্ভব ছিল না, কিন্তু তার একটি নিদর্শন তাকে দেখানো হয়েছে।
সেই যে নিদর্শনগুলো দেখানো হয়েছে তা দিয়েই তিনি পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পেরেছেন যে তাকে হিজরত করার পর মদিনায় গিয়ে যে প্রশাসনিক দায়িত্ব দেয়া হবে সে দায়িত্ব তিনি প্রতিপালন করবেন কেমন করে। এটা একমাত্র নবীদেরই দরকার হয়েছে, পৃথিবীতে অন্য কোনো মানুষের দরকার হয় নাই। যেহেতু একটি প্রশাসনিক ক্ষেত্রে নবী সার্বভৌম, কিন্তু নবীদেরকে যারা অনুসরণ করবেন তারা সার্বভৌম নন, তারা কেবলমাত্র নবীকে অনুসরণ করবেন এবং নবীর আনুগত্য স্বীকার করবেন। অতএব কেবলমাত্র যারা আনুগত্য করবে তাদের জন্য, আর যারা আনুগত্য নয়, যারা স্বাধীন, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করবে, এই দুটো সত্য কখনো এক হতে পারে না। নবী এমন এক সত্তা যাকে পৃথিবীর অগণিত অসংখ্য মানুষ অনুসরণ করবে। অতএব তার ভুল ভ্রান্তি এত মারাত্মক, একটি মাত্র ব্যক্তির ভুলের জন্য লক্ষ মানুষের প্রাণ বিনাশ হতে পারে। এই জন্যে এই নবীকে আর নবীদিগকেই এই নিদর্শন প্রত্যক্ষ করানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করানো হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করানো হয়েছে, ঠিক এমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করানো হয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতই প্রত্যক্ষ করেছে, সেগুলো আমরা সামনের দিকে এক একটিতে অগ্রসর হলেই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উপস্থিত হলে দেখতে পান একটি দরজা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করেন, জিজ্ঞাসা করা হয় তোমার সঙ্গে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে রাসূলের উপরে এবং জিবরাইলের উপরে একসঙ্গে সালাম আসে এবং তারা সালামের জবাব দেন। ফারাদ্দা আলাইহিমুস সালাম। দরজা খুলে দেওয়া হয়, তিনি ভেতরে যান। সর্বপ্রথম দেখতে পান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিস্তীর্ণ একটি মাঠ, তাতে অসংখ্য ছিল মেয়েরা যাদের বয়স সীমা বুলুগিয়ত অর্থাৎ সাবালিগ হওয়ার নিচে। এরা সকলেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খেলছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি বৃদ্ধ এক বয়সী মানুষ হয়ে তাদের সঙ্গে এই খেলায় সহযোগিতা করছে। এই যেমন অবুঝ বাচ্চাদের নানা এবং নাতির সাথে, দাদা এবং পোতাদের সাথে খেলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদের সাথে খেলা কেন? উত্তর দিলেন, পৃথিবীতে আদম সন্তানের অনেকেই বালেগ হওয়ার আগে মরে গেছে, যারা নিষ্পাপ, যাদের কোনো পাপ নেই, তবু তারা মানুষের সন্তান।
এদেরকে আনন্দ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজ, একটি দায়িত্ব। তাই তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলে তারা আনন্দ উপভোগ করছে এবং তাদের মধ্যে এই আনন্দ বিরাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওদের সাথে না থাকতো, তাহলে এই খেলার মাঠে ওদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না। ওরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রাচীন ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে রাখে। মানব জাতির জন্য এটাই শিক্ষা। এদেরকে শাসন করতে হবে, কিন্তু সেই শাসনের পরে নিশ্চয়ই যারা শাসন করবে তাদের প্রতি ওদের ভয় সৃষ্টি হওয়া স্বাভাবিক। সংসারে আমরা দেখি কোনো ছেলেরা মাকে বেশি ভয় করে, কোথাও আবার বাবাকে বেশি ভয় করে, কিন্তু প্রাণের কথা খুলে যাকে বলতে পারে সে হচ্ছে দাদা, সে হচ্ছে নানা। ও এখন চাই কি? মায়ের ভয়তে বলতে পারছে না কিছু, বাবার ভয়ও বলতে পারছে না কিছু। নানির কাছে, দাদার কাছে এসে বলছে, দাদু ওটা আমাকে দাও, ওটা আমার চাই। তারই নেতৃত্ব আছে এই মায়ের উপরে, তারই কর্তৃত্ব আছে তার ছেলের উপরে। অতএব এটা মিট করে সেই মা বাপ, তারও মুরব্বী, আর এই ছোট্ট ছেলেটারও মুরব্বী, সেই কিন্তু এটাকে মিট করে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সামাজিক জ্ঞান দেওয়া হয়েছে। এই প্রবীণরা নবীনদের আশ্রয়ের স্থল। তোমার সমাজে যেন ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সকলের কাছে তিরস্কৃত হলেও, শাসন পেলেও, এই অতি বৃদ্ধ যারা আছে এদের কাছ থেকে যেন আদর ছাড়া আর কিছু না পায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরো সামনে নিয়ে গেলেন। যে দেখেন বিরাট একটি ক্ষেত খামার, তাতে একদল মানুষ, সেখানে কেউ ধান অথবা কেউ এই গমের চারা রোপণ করছে, আর সামনের দিকে শুধু এগোচ্ছে। এগোতে এগোতে আর তাদেরকে দেখা যাচ্ছে না। এইরকম পর্যায়ে যখন গিয়েছে, যখন দাঁড়িয়ে সামনের দিকে পেছনের দিকে তাকিয়েছে, দেখে সকল ফসলগুলো, ধানের চালাগুলো বড় হয়ে, গমের চারাগুলো বড় হয়ে গম দিয়ে পেকে গেছে। আবার তারা কাটতে 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 সামনের দিকে এসে সেখানে স্তূপ করছে। আর এই রকমের মুহূর্তের মধ্যে ফসল হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে কাটা হয়ে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে স্তূপ আর স্তূপ হয়ে আসছে। জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি এরা কারা? আল্লাহর নবীকে বলে দিলেন, তোমার উম্মতের মধ্যে যারা কেবলমাত্র নিজেরাই নেক কাজ করেনি, সবের কাজ নিজেরাই শুধু করে নাই, এই নেক কাজ মানুষকে করাবার জন্য যারা নিজের সময় দিয়েছে, সৎ পথে মানুষকে টেনে আনার জন্য যারা অর্থ ব্যয় করেছে, সৎ পথে মানুষকে অগ্রসর করার জন্য যারা কথা বলেছে, সৎ পথে অগ্রসর করার জন্য যারা সংগ্রাম করেছে, এই সকল মানুষের এই অফুরন্ত নেকি কিয়ামত পর্যন্ত এই নেকি কোনো দিন ফুরাবে না। এই নেকির নাম কি?
বলা হলো এই নেকির নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। নেককার মানুষগুলো মানুষকে নেকের পথে অগ্রসর করার জন্য যে চিন্তা করে সেটাও জিহাদ। আমান জাহাদাহুম বিকলবি, চিন্তা করে কেমন করে সেই মানুষটাকে আমি সৎ পথে আনবো, এই একাকী চিন্তা করাও জিহাদ। এই জিহাদ যারা করবে তাদের এই অফুরন্ত নেকি। এরপরে মানুষকে দুটো কথা বলে যারা মানুষকে আল্লাহর পথে আনতে চাইবে, এটাও জিহাদ, তাদের জন্য এই অফুরন্ত নেকি। এর জন্য যারা অর্থ ব্যয় করবে তাদের জন্য এই অফুরন্ত নেকি। যারা অর্থ ব্যয় করবে আল্লাহর পথে মানুষকে অগ্রসর করার জন্য, এটাও জিহাদ। যাদের কাছে সময় আছে এই সময় ব্যয় করবে, এই সময় ব্যয় করাটাও জিহাদ, তাদের জন্য এই অফুরন্ত নেকি। যারা তাদের জন্য শক্তি আর সামর্থ্যকে ব্যয় করবে, এই শক্তি দিয়ে মানুষকে আল্লাহর পথে অগ্রসর করার নামও জিহাদ। যারা মানুষকে দুটো কথা বলে আল্লাহর পথে আনবার জন্য চেষ্টা করবে, তার নামও জিহাদ। ওয়ালাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমান হাববাতু খারদাল, শক্তি ছিল, শক্তি দিয়ে চেষ্টা করেনি, তারা ঈমানদার নয়। কথা বলার শক্তি ছিল, কথা বলেনি, নীরব থেকেছে, তারাও ঈমানদার নয়। সময় দেওয়ার মতো সময় ছিল কিন্তু সময় দেয়নি, তারাও ঈমানদার নয়। অর্থ ব্যয় করার মতো অর্থ ছিল, অর্থ ব্যয় করেনি, তারাও ঈমানদার নয়। চিন্তা করে একটি মানুষকে বুদ্ধি দিতে পারত, তার কাছে বুদ্ধি আছে, আর একটি মুজাহিদের কাছে বুদ্ধি নাই, সে বোকার মতো দাওয়াত দেয়, তাতে কাজ হয় না। হতে পারে অনেক সময় দেখা যায়, কিন্তু একটি বিবেকবান আর বুদ্ধিমান মানুষ ওই দাওয়াতি ব্যক্তিকে বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু তাও যারা করে নাই তারাও ঈমানদার নয়। ওয়ালাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমান হাববাতু খারদাল, কেবল যারা নিজেরাই সৎ পথে থাকে, নিজেরাই ভালো কাজ করে, নিজেরাই যারা নেক কাজ করে, আল্লাহ বলেন ওরা নেককার হতে পারে কিন্তু ঈমানদার নয়। এই হাদিসটি আপনারা মিশকাত শরীফের প্রথম খণ্ডে ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর একদম প্রথম কয়েকটি হাদিসের পরেই পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নেককার মানুষ নেককার, কিন্তু সেই ব্যক্তি ঈমানদার নয়, এটা আল্লাহর নবীর সুস্পষ্ট কথা। ওয়ালাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমান হাববাতু খারদাল, আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেন যে ওই লোকের অন্তরের মধ্যে সরষের দানা পরিমাণ ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে এই ব্যাপারগুলোর কোনো না কোনো একটা তার কাছে আছে। হয়তো তার কাছে বুদ্ধি আছে, নতুবা তার কাছে সময় আছে, নতুবা তার কাছে অর্থ আছে, নতুবা বলবার মতো ক্ষমতা আছে, লিখবার মতো ক্ষমতা আছে, নতুবা তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতাও আছে। এই কয়টির বাইরে কোনো মানুষ পৃথিবীতে নাই। নেককার যতই হোক, ঈমানদার সে না। নবীকে বলে দেওয়া হয় তোমার উম্মতের মধ্যে যারা এই জিহাদটি করবে ভবিষ্যতে, তাদের তো আখিরাতে নেকি দেওয়া হবে, ফয়সালার পরে নেকি দেওয়া হবে, ফয়সালার পরে তাদেরকে সুখে রাখা হবে, কিন্তু এখনো তো তারা হয়ে আসে নাই। অতএব তোমার উম্মতের যারা মুজাহিদ, তাদের যে কি পুরস্কার দেয়া হবে আজকে দেখানো যাবে না, যেহেতু হিসাব নিকাশ হয় নাই। তবে তুমি তার একটি মডেল দেখে যাও, সেই একটি মডেল দেখে যাও, এই রকমেরই তোমার মুজাহিদদের নেকি হবে। নামাজের নেকি তাদের কোনোদিন ফুরাবে না, রোজার নেকিও তাদের কোনোদিন ফুরাবে না, হজের নেকিও মুজাহিদদের কোনোদিন ফুরাবে না। একটি হজ করলেও এই রকমের অগণিত অসংখ্য হজের সব তারা কিয়ামতের ময়দানে পাবে। এই মডেলটাই তোমাকে দেখাবার জন্য আনা হয়েছে। আজ কেউ হজ করলেন মুজাহিদ, এই মুজাহিদের সওয়াব যে কি হবে সে তো হাসরের পরে হবে। নবীকে তো তখন এই পুরোপুরি দেখানো যাবে না, এটা একটি মডেল দেখানো হয়েছে। তাই আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা,
বাস্তব নয়, এই বাস্তবের সামান্য মডেল তোমাকে আজকে দেখিয়ে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হলেন, কিন্তু আরেকটি ক্ষেতের সামনে তাকে নিয়ে যাওয়া হলো। দেখতে পান যে এক শ্রেণীর লোক অত্যন্ত পরেশগার, দেখতে এত সুন্দর তাদের চেহারা, নুরানি তাদের চেহারা, তারাও ফসল বুনছে, বুনছে, আর যখনই বুনে একটু অগ্রসর হচ্ছে, পিছের সবগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে বীজটি বুনছে অথবা যে চারাটি লাগাচ্ছে, লাগাবার পর পর শুধু ছাই হয়, আর সামনের দিকে যায় আর দেখি সামনেরটা হয় কিনা, এরকমের শুধু বাড়ছে আর সব ছাই হয়ে যাচ্ছে। ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে আর যখন পারছে না, মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে পেছনের দিকে দেখে সব কিছু ছাই হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে ওঠেন, জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই দিয়ে আমাকে কি বোঝানো হচ্ছে? তিনি বলেন, যে সকল লোকেরা এই রকমের পরহেজগার, কিন্তু নিজেই শুধু পরহেজগার, কিন্তু আর কাউকে পরেশগারির দাওয়াত দেয় না, যে ব্যক্তি নিজেই কেবল নেককার আর মানুষকে নেক হওয়ার জন্য বলে না, নিজেই শুধু নেককার, অন্য মানুষকে নেকির দিকে অগ্রসর করার জন্য সময় ব্যয় করে না, অর্থ ব্যয় করে না, কথা বলে না, চুপ করে থাকে, এই সকল লোকেদের নেকির এই হচ্ছে ফল। কিয়ামতের দিন তাদের হাতে যে আমলনামা পাবে সেটা শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথার উপরে এই দুনিয়াতে এসে আবার অনেক নসিহত করেছেন। মান লাকিয়াল্লাহ বিগাইরি আসরিম মিনাল জিহাদ লাকিয়াল্লাহ সুলমা। সুলমা বলা হয় শূন্যকে। কোন একটি পরীক্ষার্থী লিখলো 3 ঘন্টা, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যদি শূন্য পায় তাহলে তার রেজাল্ট কি? শূন্য। আরবিতে এই শূন্য বলা হয় সুলমাকে। যে ব্যক্তি জিহাদ করলো না, ন্যায়ের পথে মানুষকে দুটো কথা দিয়ে অগ্রসর করলো না, অর্থ দিয়ে অগ্রসর করলো না, বুদ্ধি দিয়ে অগ্রসর করলো না, যে ক্ষমতা ছিল সে ক্ষমতা দিয়ে অগ্রসর করলো না, তার জীবনের সকল নেকি কিয়ামতের দিন তার আমল নামায় শূন্য পাবে। লাকিয়াল্লাহ সুলমা। এই হাদিসটি 6 জন সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন। সিয়াসিত্তার 4টি কিতাব ছাড়া আরো বাকি কিতাবগুলোতে আছে। মাদ্রাসার পাঠ্য 3য় নম্বর খণ্ড জিহাদের অধ্যায়ে 3য় ফসলে হাদিসটি পাওয়া যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, তোমার উম্মতের মধ্যে যারা যুদ্ধ করবে, যারা সংগ্রাম করবে, যারা জিহাদ করবে, এই সবার জন্য এইটা যদি তারা করে তাহলে পূর্বের মতো ওই ধরনের পুরস্কার তারা পাবে। ঠিক আর যারা করবে না, তাদের জীবনের সকল নেকি কেবলমাত্র এই জিহাদ না করার জন্য সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অগ্রসর হলেন। দেখতে পান যে এক শ্রেণীর মানুষ, দুনিয়ায় বিত্তবানদের মতোই তাদের দেখতে, বিত্তবান তারা, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তারা ঘাস খাচ্ছে। এই ঘাস যখন নিচু হয়ে খেতে যাচ্ছে, তাদের পিঠে লোহার এক রকমের হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে, আর এই হাতুড়িটা গরম করে লাল করে তাদের পিঠে মারা হচ্ছে। আল ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
যে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চোখে, মুখে, পিঠে এই গরম ছ্যাঁক দেয়া হবে, দেয়া হচ্ছে। যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, আবার তারা ঘাস খাওয়ার জন্য চেষ্টা করছে, ক্ষুধা নিবৃত্ত করার জন্য, কিন্তু পারছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওরা কারা? তিনি বললেন, হে নবী, তোমার উম্মতের মধ্যে যারা যাকাত দেয় না, যারা সাদকায়ে ফিতর আদায় করবে না, যাকাত দিবে না, যারা এই জিহাদের কাজে, নেক কাজে অর্থ থাকার পরও ব্যয় করবে না, তাদের যতগুলো শাস্তি হবে সেই শাস্তির একটি মডেল এই অনুরূপ শাস্তি ওই জাহান্নামের ভিতরে হতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো অনেক বড়, তাদের শরীরে চুলকানি, তাদের সেই বড় বড় নখর দিয়ে চুলকাতে চুলকাতে তাদের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রাগে আর গোসায় ওই নখের ভিতরে চলে আসা গোশতগুলো চিবাই চিবাই খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এ কিসের আলামত, এ কিসের আয়াত, কি বোঝানো হচ্ছে যে তোমাদের? তিনি বললেন, তোমার উম্মতের মধ্যে এক দল লোক এ দলকেও খুশি করতে চায় আর ও দলকেও খুশি করতে চায়, এই রকমের চগলখোর পাবে। তারা বলবে যে এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। আমিন জোরে বলেন, বলে এটাও ঠিক আছে। ওই মক্কায় বলে জোরে, আমিন আসতে বলেন, এটাও ঠিক আছে। এই আমাদের বাইতুল মুকাররমে যেমন হয়, মানে এটাও ঠিক আছে আর ওটাও ঠিক আছে। এ ধরনের দুই দল লোকের মনোরঞ্জনের জন্য দুনিয়ায় যারা চেষ্টা করবে, কিন্তু আসল সত্য কথা যে একটাই কথাটা বলবে না। সত্য যে দুটো হয় না, ঠিক যে দুটো হয় না, ঠিক যে একটাই হয়, এ কথা না বলে তারা দুই দলকে রাজি খুশি করতে চায়। তার কারণ তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক স্বার্থ দুই দলের কাছেই আছে। কোন দলকে যদি সে বিগড়ায় দেয়, তাহলে তার সেখানে তার স্বার্থ ক্ষুণ্ণ হবে। এই জন্য মুযাবযাবিনা বাইনা যালিক, এরা কখনো এই দলে কখনো এই দলে, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মূলত তারা এ দলেও নয়, মূলত তারা এ দলেও নয়, মূলত তারা স্বার্থবাদী, নিজের স্বার্থের দলে। ও লোক নিজে নিজের দলে, ওর কোনো দল নাই। এই লোকগুলো চগলখোর। এই চগলখোরদের যে সকল শাস্তি হবে তার ভিতরে একটি তোমাকে দেখেন, সামান্য একটি ছিদ্র, এর ভিতর থেকে বিরাট একটি গাভী বেরিয়ে গেল। বেরোয়ার পর ওই গাভীটি আবার ওই ছিদ্রের ভিতরে ঢুকতে চায় আর পারে না। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই দেখি আমাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? বলছে, হে নবী, তোমার উম্মতের মধ্যে অনেক তওবাকারী হবে, তওবা করবে, কিন্তু গন্ডগোলটা বাঁধিয়ে যখন দিয়েছে, এই দিকে এক কথা আর ওই দিকে এক কথা, সত্য কথাই বলেছে, মিথ্যা কথা বলে নাই। কিন্তু এই সত্য কথা বলার কারণে যখন দুই ব্যক্তির ভিতরে সংঘর্ষ আর সংঘাত বেঁধে যাবে, সেই সংঘাত আর সেই সংঘর্ষ এড়াবার জন্যে, সেই সংঘর্ষ দেখে মনে মনে ভাববে, এটা যদি না বলতাম তো এই মারামারিটা লাগতো না, এটা যদি না বলতাম তো এই জ্বালাও পোড়াওটা হতো না, কেন আমি এটা বললাম?
যে এই গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার পর যারা লজ্জিত হয়, এই ধরনের বোকা তোমার উম্মতের মধ্যে অনেক হবে। বলবে মনে মনে, আমি তো মিথ্যা কথা বলি নাই। বলে, বেকুব, এই মিথ্যা কথা বলনি, সত্য কথা বলেছ। কিন্তু সত্য কথাই যেখানে সংঘাতের সৃষ্টি করতে পারে, সেইখানে সত্য কথা বলা হারাম। আপনারা এ হাদিসটি মিশকাত শরীফের মাদ্রাসার পাঠ্য 9-10 কিতাবুল আদব, সেখানে একটি অধ্যায় আছে হিফজুল লিসান ওয়াল গীবা। এর 3য় ফসলে পাবেন আল্লাহ নবী ইরশাদ করেছেন যে মিথ্যা হলেও 3টি জায়গায় মিথ্যা কথা বলা যায়। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটি সত্য কথা যা বললে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অবনতি ঘটতে পারে, সে কথাটা কেবল তুমিই জেনেছ, আর কেউ জানে নাই। এই কথাটাকে চিরদিনের জন্য তোমাকে কবর দিয়ে রাখতে হবে, এটা বলা যাবে না। যদি জিজ্ঞাসা করে মিথ্যা বলতে হবে, তার কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ওই মিথ্যার চেয়ে অনেক বড়। স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখতে গিয়ে প্রয়োজনে মিথ্যা বলতে হবে, সেই সত্য কথাটা বলা যাবে না। কিন্তু বলে দেওয়ার পর যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে, এখন যদি বলে যে আসল কথাটা ওটা ছিল না, এখন কিন্তু আর হবে না। তার কারণ একটি কথা শোনার পর ওই 20টাতে আরো 10টি কথার জন্ম দিয়েছে। ওই একটি কথা স্বামী স্ত্রীর ভিতরে আরো 10টি অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেছে। সেই অবস্থার ফিরে আনা যাবে না। তো আল্লাহ নবী ইরশাদ করেন, তোমার উম্মতের মধ্যে একদল বোকা বোকা পরহেজগার পাবে, বোকা দিনদার পাবে। তারা সত্য কথাটা বলাই সত্য এ কথা মনে করবে, কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কে এরা উদাসীন থাকবে, বেকুব থাকবে, তাদেরকে বুঝিয়ে দিও। দ্বিতীয় হচ্ছে এমন একটি সত্য কথা, 2 মুসলমান ভাইয়ের মধ্যে যদি বলা যায়, তাহলে চিরদিনের জন্য তাদের মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি হবে, এ ভাঙ্গন আর কোনোদিন রোধ হবে না। কেবলমাত্র মুসলমানদের এই মিলন বজায় রাখার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলা যাবে, কিন্তু তোমার উম্মতের একদল লোক এমন সত্যবাদী হবে, আমি তো সত্য কথা জেনেছি তাই তো বলেছি, এটা আমার বলতেই হবে। এই বেকুব সত্যবাদীদেরকে তুমি স্মরণ করিয়ে দিও যে এটা ঠিক নয়। ঠিক যুদ্ধের ক্ষেত্রে যখন মুসলিম সৈন্যদের বুদ্ধি, যে সকল সৈন্যবাহিনী যুদ্ধ করতে আসবে, তাদের কাছে মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করা। মুসলিম বাহিনী কোথায় আছে বলো বলো। এই সময় কোন সৈন্য বা মুসলমান যদি ধরা পড়ে, আর সে যদি পশ্চিম দিকে থাকে সৈন্যরা, তাহলে সে বলে ফেলতে পারে যে না, পূব দিক আছে। যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যদেরকে রক্ষা করার উদ্দেশ্যে প্রয়োজনে এই যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলতে হবে। কিন্তু তোমার উম্মতের মধ্যে এই রকমের বেকুব দিনদার আর পরহেজগার লোক পাবে যে সত্য কথায় বলবোই, খবরদার ছাড়া যাবে না, এতে আমার প্রাণ যায় যাক। আপনার ঘরের মধ্যে দৌড়িয়ে একটি ছেলে এসে ঢুকলো, দরজাটা পাশাপাশি, আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। এখন ঢুকেছে, চাইনিজ কুড়াল নিয়ে কয়েকটা ছেলে পেলে এসেছে। বলছে চাচা কোন ঘরের মধ্যে ঢুকছে? এখন যদি সত্য কথা বলেন তা আপনার ঘরের মধ্যে ঢুকবে না। আর আপনি যদি না বাবা এই যে এই দরজা দিয়ে ঢুকেছে, তো ওই ঘরের মধ্যে ছেলেটাকে পাবে না, এর মধ্যে আপনি সেই ছেলেটাকে রক্ষা করতে পারবেন কিনা একটা বুদ্ধি দিয়ে। এখন একেবারে পরহেজগার মানুষ জীবনে মিথ্যা কথা বলেন না যে না বাবা আমার এই পাশ দিয়ে একদম ঘরের মধ্যে ঢুকছে।
তাহলে এই সেই খুনের দায় কিয়ামতের দিন আপনাকেই দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উম্মতের মধ্যেই এই রকমের বেকুব পরহেজগার পাবে, ওদেরকে হুঁশিয়ার করে দিও এই তিনটি ব্যাপারে যেন তারা সজাগ হয়, প্রয়োজনের জন্য তারা মিথ্যা কথা বলে। অনেকেই চট করে বলে ফেলবে কাজ হয়ে গেছে, খুদবার ভিতরে মিথ্যারও পারমিশন দিয়ে দিচ্ছে। হয়েছে এক জায়গাতে আমাকে প্রশ্ন করা হয়েছে, আপনি নাকি এই ঘুষ জায়েজ করে দিছেন। বললো কে? বলে এই রকমের। আমি বললাম তা তো করি নাই। এই প্রশ্ন একদিন এসেছিল, আমি বলেছিলাম কোন মজলুম যদি জালেমের হাত থেকে নিজেকে অথবা তার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য যদি ঘুষ দিতে হয়, শরিয়াতে তাকে ঘুষ বলে নাই, কিন্তু প্রচলিত অর্থে সেটা ঘুষ। আপনার ছোট ভাই গতকালকেই ঢাকা থেকে এসেছে। দারোগা সাহেব ওই দৌলতপুরের মার্ডারের অগায়রহ লিখে রেখেছেন, আরো আছে। আপনার কাছে এসে বলেছে আপনার ভাই ওখানে ছিল, তাকে আমি আসামি দেব, ধরে নেন। এখন বলে দারোগা সাহেব কি করবেন, আমার ভাইটা তো আজকে কেবলমাত্র আসছে। বলে আজকে কালকে বুঝি না, এই জায়গায় আছে, দিয়ে দেব, পয়সা করে যদি 40,000 দেন তো দেব না, আর না হলে দেব, যেহেতু বোঝেন তো। এখন আপনি করবেন কি? এখানেই যদি আপনি আপনার এই ভাইকে এই জালেমের হাত থেকে রক্ষা করার জন্য ঘুষ দেন, শরিয়ত এটাকে ঘুষ সাব্যস্ত করে নাই। এক ব্যক্তি আপনার বাড়ি দখল করে আছে, আপনার জায়গাটা দখল করে আছে, অহরহ হচ্ছে, খালি ছিল, একেবারে ঘরদোর উঠে আছে, এখন বলে যেতে হলে টাকা দিতে হবে। আমার ঘর, আমার জায়গায় অন্য লোকে ঘর তুলেছে, এখন সেইখান থেকে সে নিজে সরতে আমার কাছে টাকা চায়। হচ্ছে না? আছে না এরকমের প্লট? এখানে যদি আপনি তাকে 5,000 টাকা দিয়ে তাকে সরায় দেন, এই জালেমকে সরান, এটা ঘুষ হবে না। আমি বলছিলাম এটা মজমাউল বিহার আমার কাছে আছে, তার 111 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর খণ্ডে দেখবেন। আমি তো ঘুষ জায়েজ করি নাই, এটা প্রচলিত কথায় ঘুষ বলে, কিন্তু আরবিতে শরিয়তে এটা রিশওয়াত সাব্যস্ত করে না বলে আমাকে এসে তো একজন বলল। আজকে এই মেরাজের এই বর্ণনায় কথাটিকে ভালো করে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান যে একদল মানুষ তাদের এই ঠোঁটে বর্ষির মতো হুক লাগিয়ে টানা হচ্ছে আর লম্বা করা হচ্ছে, কেচি দিয়ে কাটা হচ্ছে, উপরে ঠোঁট কাটা হচ্ছে, আবার জিহ্বা বের করে কাটা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, আবার এইভাবে কাটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ব্যাপারটা কি? হুজুর, আপনার উম্মতের মধ্যে বহু বক্তা হবে, বহু মুফাসসির হবে, বহু মুহাদ্দিস হবে, এরা কোরআন হাদিসের ওয়াজ করবে, তাদের বক্তৃতার মধ্যে কোরআন হাদিসের বাইরে কিছু পাওয়া যাবে না, কিন্তু নিজেরা কোনোদিন মানবে না। ওই বুখারী শরীফের মধ্যে যা আছে সব পড়াবে, মুসলিমে যা আছে সব পড়াবে, সহিহ হাদিসগুলো পড়াবে, এর অনুবাদ করবে, ব্যাখ্যা করবে, সব করবে, কিন্তু নিজেরা মানবে না। তারা ওয়াজ করবে, সব কোরআন মানো, হাদিস মানো, যেই আপনি তাকে বলবেন যে হুজুর এই যে ওয়াজটা করলেন চমৎকার ওয়াজ, কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে জোরে জিকির করা যাবে না, জিকির আস্তে আস্তে করতে হবে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, জিকির করতে হবে নাফসে, মনে মনে।
আর আপনার আগে যে বিরাট আকারে মাইক্রোফোনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা হলো, আপনি কিছু বললেন না? এই যে সূরা আরাফের একেবারে শেষের দিকে এই দেখেন, এই তর্জমাও করেছে এখানে, এই জিকির করো, আল্লাহ বলেছেন তোমরা জিকির করো মনে মনে, দুনাল জের, জেহের মানি শব্দ, আর দুনা মানি নয়, শব্দ নয় এমন জিকির করো। তেতে এই জিকির তো করা হলো অনেক শব্দ করে, এটা কেমন? বলে রাখেন, পরে বলবো, এখন না। তার কারণ পীর সাহেব দাওয়াত দিয়েছেন, তার মাদ্রাসায় হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করছেন। এখন যদি বলেন পীরের ওয়াজ ঠিক না, তাহলে বাড়ি ছাড়া জুটবে না কিছু, একদম ঠাসা মাইল লাগাই দিবে। অর্থাৎ আরাফের আয়াত জায়গায় ঠিক আছে। আপনি বলবেন কোরআন মজিদের মধ্যে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কেউ যদি নামাজ পড়ে আর কোরআন তার মধ্যে না পড়ে, তার নামাজ হবে না। আল্লাহর হুকুম যে কোরআন পড়তে হবে। এই কোরআনের মধ্যে কোনটা? তায়াসসার, সবচেয়ে যেটা তোমার ভালো মুখস্থ আছে, সবচেয়ে প্রথম যেটা তুমি মুখস্থ করেছো। আল্লাহর নবী অন্য এক জায়গাতে বলেন ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা। হুজুর মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, ফাতিহা কি পড়েন? বলে আমি পড়ি। আমাদের এক মুফতি সাহেবের কাছে আমাদের একটি ছেলে হারুন আর একটা ছেলে এক মুফতি সাহেবের কাছে গেল। মুফতি সাহেব ছিলেন এই নিসারিয়া মাদ্রাসায় এবং মুহাদ্দিস সাহেবও ছিলেন নিসারিয়া মাদ্রাসায়। তিনি এখন আছেন এই দুই মুফতি সাহেবের, এক মুফতি সাহেব আর শিক্ষকতা করেন না, কিন্তু মুহাদ্দিস সাহেব তিনি যাত্রাবাড়িতে তামিরুল মিল্লাতের বর্তমানে মুহাদ্দিস, এই নিসারিয়া আলিয়াতে ছিলেন। হারুন কয়েকজন লোক নিয়ে যেয়ে বলল যে হুজুর, এই যে এখানে আছে বুখারী শরীফে আপনি মুহাদ্দিস, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তে এটা কি সত্য? বলে হ্যাঁ ঠিক কথা, হাদিসের কথাটা মিথ্যা হবে নাকি? বলে তাহলে হুজুর আপনি কি পড়েন? বলে আমি তো পড়ি। দুইজনে বললেন যে পড়ি। বলে আমরা কি পড়বো? বলে হ্যাঁ পড়বো। পড়বে? বলে হুজুর তাহলে এটা বলেন না কেন? খবরদার বলা যাবে না। এই দুই, একজন মুফতি আর একজন মুহাদ্দিস, এই নিসারিয়া আলিয়া মাদ্রাসা। বলে এটা বলা যাবে না। বলে কেন? ওগুলো বললে গোলমাল বাঁধবে। আমি পড়ি, তুমি পড়ো, এই বলা বলি করতে যায় না, একটা গোলমাল বাঁধবে। এই ছেলেরা এখনো আমাদের খালিশপুরে আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করে দেখুন এই ঘটনা। বলা যাবে না। তো আল্লাহর নবী বলেন খোতাবা উম্মতিক, তোমার উম্মতের মধ্যে এই ধরনের কিছু উস্তাদ, এই ধরনের কিছু মুহাদ্দিস, এই ধরনের কিছু ওয়াইজ, যারা বলবে সত্য কথা কিন্তু মানবে না, বলবে কোরআন মানবে না, বলবে হাদিস মানবে না, এদের যে সকল শাস্তি হবে, এই ঠোঁট কাটা, তার মানে এই জিহ্বা দিয়েই বলেছিল, এই ঠোঁট নাড়িয়ে নাড়িয়েই বলেছিল। অতএব এ তাদের শাস্তির খানিকটাই মডেলটা দেখে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পাবেন যে একটি লোক প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আগুন খাচ্ছে। জিজ্ঞাসা করবেন এ কি, কিসের আলামত? আল্লাহর নবী বলবেন তোমার উম্মতের মধ্যে এক দল লোক এতিমের সম্পদ খাবে, এতিমের মাল খাবে। এই এতিমের মাল যারা খাবে তাদের যে সকল শাস্তি, তার ভিতরে এও একটি শাস্তি। কিছু দূর এগোবার পর তিনি দেখতে পাবেন যে একদল মানুষ, তাদের জামা কাপড় খুব সুন্দর, দেখতে তাদেরকে ধনী লোকদের মতোই মনে হয়, কিন্তু তারা খাবলায় খাবলায় মাটি তুলে তুলে খাচ্ছে আর বমি করছে। জিজ্ঞাসা করবেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হচ্ছে সেই সকল লোক যারা ইয়েতিমের মাল খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন একদল লোক, তাদেরকে দেখতে আলেম ওলামাদের মতো মনে হয়, জানাশোনা মানুষের মতো মনে হয়। তারা বসে বসে এই কোরআন হাদিস পড়বে, কিতাব পড়বে, আর তাদের ঠিক শির দ্বারাতে
তাদের পড়ছে এবং তাদের শির দ্বারাতে আঘাত করা হচ্ছে। আর আশেপাশের লোকেরা অধীর আগ্রহে ওদের দিকে তাকিয়ে আছে যে ওর ভিতর থেকে তাদেরকে কিছু পড়ে শোনাবে। তারা দেখছে যে তারা পড়ছে, আর যারা পড়তে পারছে না তারা পাশে বসে আছে এবং ওখান থেকে কিছু শুনতে চাইছে কিন্তু শোনাচ্ছে না। এরপরে এই মানুষগুলো উঠে মারামারি করছে, এই মানুষগুলো পরস্পরকে আঘাত করছে, অন্যায় করছে, কিন্তু তারা শুধু পড়েই যাচ্ছে, ও দিকে নজর নাই। জিজ্ঞাসা করবেন এ কি? বলে তোমার উম্মতের মধ্যে একদল লোক তারা শুধু পড়বে কিন্তু অপরাধীদেরকে হুঁশিয়ার করবে না, তাদের এই শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান বিরাট একটি কালো মটকার মতো বহু দূরে। জিজ্ঞাসা করেন ওটা কি? বলে গেলেই দেখতে পাবে। কাছাকাছি যখন আসবেন দেখবেন মানুষের মতোই একটি লোক শুয়ে আছে, তার পেটটা বিরাট মটকার মতো হয়ে গেছে, ভিতরের সবকিছু দেখা যাচ্ছে এবং তার ভিতরে বড় বড় সাপ আর বিচ্ছু ঢুকে ওই সকল নাড়ি ভুঁড়ি দংশন করছে আর যন্ত্রণায় চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন এ কিসের আলামত, এ কি? বলে তোমার উম্মতের মধ্যে মুসলমান হওয়ার পর যারা সুদ খাবে তাদের এই শাস্তি। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সেখানে আলামত দেখতে পান এবং সেখান থেকে তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো দেখলেন, দেখার পর দ্বিতীয় আসমানে চলে গেলেন। এই প্রথম আসমানের যে কয়টা দৃশ্যের কথা আমরা পেলাম, এই কথাগুলি যদি আমরা কমপক্ষে চিন্তা ভাবনা করি এবং মানুষকে এই ব্যাপারে সতর্ক করি, তাহলেও এই মেরাজের বর্ণনা শোনা আর এ সম্পর্কে আমাদের জানা সফল হতে পারে। বারাকাল্লাহ। গিরার নিচে লুঙ্গি পরলে যখন নামাজ হয় না, নামাজ পড়া ছাড়া অন্য সময় লুঙ্গি বা প্যান্ট এবং পায়জামা পরলে গুনাহ হবে কিনা, এই প্রশ্নটি বহুবার আলোচনা করা হয়েছে। অন্য সময় ব্যবহার করাও নাজায়েজ, আর নামাজের মধ্যে হয়ে গেলে এটা উযু নষ্ট হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন খুতবায় না দিয়ে ব্যক্তিগতভাবে করবেন, তার কারণ এটা এত পুরনো, এ নিয়ে খুতবার ভিতরে সময় নষ্ট করা ঠিক নয়। করুন।